শোন, আজকে তো তোর মামা বাড়ি যাচ্ছি। তোর কি রেডি টেডি সওয়া শেষ? চল তাড়াতাড়ি করে যাই। আর তোর বাবা দেখ ওখানে বসে আছে। তুমি কি আর যাবে না নাকি? আসো তাড়াতাড়ি করে। আরে হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি। তোমরা মা মেয়ে যা শুরু করেছো না। বাবা, তুমি সবসময় এরকম কেন করো? আমরা তো ওই একটা বছরই মামা বাড়ি যাই, খুব মজা হয়। গ্রাম অঞ্চলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি সব ব্যাগ ট্যাগ নিয়ে আয়। আচ্ছা মা। চলো, আমার ব্যাগ নেওয়া শেষ, চলে যাই। চল। এরপরই তারা তার মামা বাড়ি ওখানে রওনা হলো। তাদের কিন্তু তারা গ্রামে ছিল, ঠিক আছে। তো এবার ওরা অনেক যাত্রা করার পর বাড়িতে এসে পৌঁছিয়েছে। তো আমরা এদেরকে এনে নেই, ঠিক আছে। আরে কতদিন পর তোমরা এলে, আমার তো খুব ভালো লাগছে। তারা তো দেখছি অনেক বড় হয়ে গেছে। সেই কবে ছোট্টবেলার তারাকে দেখেছিলাম, আর এখন তো দেখছি তারা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হবো তো। সময় কি আর সবসময় থেকে থাকে নাকি? এই তো বড় হয়ে গেলাম, কিছুদিন পর আরো বড় হয়ে যাব। ঠিক আছে, তোমরা যে ব্যাগ ট্যাগ রাখো, বিশ্রাম করো যে। ঠিক আছে মামি। তারপরে তারা তার ব্যাগ রেখে তো ঘুমাতে গেল। ঘুমিয়ে পড়ি। বৌদি কেমন আছো? দাদা কেমন আছিস? ভালো আছি রে বোন, খুব ভালো লাগবে। আরে জামাইবাবু দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন। আরে হ্যাঁ তো। আর কালকে আমরা তারাকে নিয়ে কিন্তু আমাদের গ্রাম ঘুরতে যাব, ঠিক আছে? আমাদের গ্রাম কিন্তু খুব সুন্দর। এবারে কিন্তু গ্রামটা আরো উন্নত করেছে, কিন্তু গ্রাম দেখাতে অবশ্যই নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তারা তো জেদ করছিল, ওই গ্রামটা ভীষণ ভালো লাগে। পরের দিন সকালে চলো তারা, এখন আমরা তোমাকে নিয়ে গ্রাম ঘুরতে যাবো, ঠিক আছে? ইয়ে, খুব মজা হবে। অনেকদিন পর গ্রাম ঘুরবো। ইয়ে ইয়ে ইয়ে। তো এবার আমরা যাব গ্রাম ঘুরতে। তার পরিবারে কিন্তু কেউ আসেনি, তার মামা এবং সে এসেছে। তারা একদিন পরে আসবে। এই দেখ, এবারে কিন্তু বল আমাদের গ্রামটা কেমন। আর এখানে তোর জন্য একটা দোলনা লাগিয়েছে, আমি জানি তো তুই দোল খেতে ভালোবাসিস। খুব ভালো করেছো মামা, আমি দোল খেতে খুব ভালোবাসি। ইয়ে, খুব 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 মজা হবে। আরে এই ছোট্ট মেয়েটা আবার কে? মামা, এই মেয়েটা আবার কে? আরে ওর নাম হচ্ছে দিশা। ও প্রতিদিন এখানে এসে দোলনায় ঝুলে দোল খায়। ও কিন্তু তোমার খুব ভালো বন্ধু হতে পারবে। দিশা, তুমি তোমার আপুর সাথে খেলবে না? ইয়ে, আমার একটা নতুন আপু। আপু আপুর সাথে এখন আমি খেলবো। চলো, আমরা একসাথে খুব মজা করবো। আচ্ছা তাহলে তুই খেল তারা, দিশার সাথে খেল, আমি গেলাম, ঠিক আছে? ওদিকটা একটু ঘুরছি। পরে তোরা রেখে নি।
চলো আপু আমরা দোল খেলি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আগে তুমি চলে না। ঠিক আছে আপু, দাঁড়াও আমি তোমাকে দোল দিচ্ছি। ইয়ে 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 কি মজা করছি, খুব ভালো লাগছে। এবার আপু তুমি চলো, আমি দোল দিচ্ছি তোমাকে। আমি তো ঢুকতেই পারছি না, এখান থেকেই দিই। ইয়ে আমারও খুব ভালো লাগছে, খুব 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 মজা লাগছে। ওরে চলো আপু, এবার আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, চলো আমার সাথে। ঠিক আছে চলো। তাড়াতাড়ি আসো আপু। একটা গরু ঘুমাচ্ছে, ঠিক আছে। ওয়াও কি সুন্দর গরু। এই দেখো প্রজাপতি, বাটারফ্লাই, কি সুন্দর প্রজাপতি বলো। ওয়াও চারটা প্রজাপতি, আমাদের ওখানে কখনো এত প্রজাপতি আসে না। কি সুন্দর প্রজাপতিগুলো, এগুলো আমি একবার ধরতে চাই। ঠিক আছে আপু, কিন্তু এদেরকে জন্য ব্যথা দিও না। না না আমি ব্যথা দিব। এই না, ওয়াও কি সুন্দর প্রজাপতি। এই যে তোমাকে ছেড়ে দিলাম। আর এই দেখো এটা হলো গরু। এই দেখো গরুর পেটে চড়া যায় না, কিন্তু ঘোড়ার পেটে চড়া যায়। এখানে কিন্তু একটা ঘোড়াও আছে। চলো আমি তোমাকে দেখাই, আমার সাথে সাথে আসো। আসছি। এই যে ঘোড়া, এখানে কিন্তু চড়া যায়। এই কি আমি চড়তে পারছি না কেন? আমি তো অনেক ছোট, আমি তো চড়তে পারছি না। আমি চড়তে পারবো। ইয়ে কেমন লাগছে? ওয়াও খুব ভালো লাগছে। চলো ঘোড়া। আমার তো খুব মজা লাগছে, আমি কোনো দিন ঘোড়ার পিঠে চড়িনি। খুব খুশি হলাম আপু যে তোমার ভালো লেগেছে। চলো ঘোড়া তুমি মজা করে নাও, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। ঘোড়া মজা করো। ঠিক আছে। ইয়ে 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 কি মজা। এবার তুমি প্রজাপতি খুব সহজেই নাগালে পাচ্ছি। আমার তো খুব 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 ভালো লাগছে সত্যি। ঘোড়ার পিঠে আমি আগে কখনো চড়িনি, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, তোমাকে এত সুন্দর মজা আমি পাইনি ঘোড়া। বাই। চলো এবার নেক্সটে যাওয়া যায়। আসো, এখান থেকে আমরা কি ফেলবো। ওয়াও এদিকটাও তো খুব সুন্দর। গ্রামের একটা পরিবেশই আলাদা। এটা হচ্ছে একটা খামার। চলো এর ভিতরে চলো, এর ভিতরে যাওয়া যাক। আসো তাড়াতাড়ি। এই দেখো আপু, ওখানে ঘোড়াকে কিভাবে পরিষ্কার করাচ্ছে। আমি কি তোমার ওনার সাথে আলাপ করিয়ে দিব? হ্যাঁ দাও। আপু আপু এদিকে আসো। আরে দিশা যে, কেমন আছো? অনেকদিন পর দেখা করলে। এটা কে তোমার সাথে? এ হচ্ছে আমার আরেকটা আপু, শহর থেকে এসেছে। ওই গ্রামের তো খুব ভালো লাগে, তো আমি ওকে ঘুরে যাচ্ছি। তাই মনে হয় ওকে আমি আগে দেখেছিলাম, এখন তো দেখছি তারা অনেক বড় হয়ে গেছে। আমি তো তারাকে চিনতেই পারিনি। হ্যাঁ আপু
কেমন আছো তারা? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? সেদিন তাই গ্রাম ঘুরে খুব ভালো লাগে। পরের দিন তারপর সে বাসায় এসে পড়লো। তার মা তাকে জিজ্ঞেস করলো, কেমন লাগলো তারা তোমার গ্রাম ঘুরে? মা মা আমার তো গ্রাম ঘুরে খুব ভালো লেগেছে। এখন থেকে আমি গ্রামেই থাকছি, আমি শহরে লেখাপড়া করতে চাই না, আমি গ্রামে থাকতে চাই, কারণ গ্রামের পরিবেশ অনেক সুন্দর। প্লিজ প্লিজ আমি এখানে থাকবো। আমি খুব খুশি হলাম তারা। সত্যি আমার মেয়েটা খুব খুশি। আমরাও ভীষণ খুশি হয়েছি। যে তারার গ্রাম ভালো লেগেছে। ইয়ে 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 তুমি এখানে থাকতে পারো। ইয়ে 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 কি মজা। তারার বাবা মারা চলে যায় এবং সেদিনের পর থেকে সে তার মামা মামির সাথে থাকে এবং সেখানে পড়াশুনো করে এবং গ্রামের আবহাওয়া উপভোগ করে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।